আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কচুরলতি। ফার্স্টে কচুরলতি কাটে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিব এবং সামান্য আলু দিব। বেশি আলু দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। ভালোভাবে কচলায় ধুয়ে নিব। কচুরলতিতে আপনি যদি চিংড়ি মাছ বা ছোটো মাছ দেন তাহলে কিন্তু খেতে খুব মজা হয়। প্রতিনিয়ত তো আর মাছ মাংস খাওয়া যায় না, আর তাছাড়াও সপ্তাহে শাকসবজি খেতে হবে, শুধু মাছ মাংস খেলে কিনতে হবে না। যাই হোক, দেখুন আমি কচুরলতি এবং আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন এর জন্য পেঁয়াজ রসুন কুটে নিয়েছি। আর এদিকে আম্মু মশলা বেটে নিচ্ছে। এখানে আদা আছে, বচ আছে, কালো ফল আছে, সাদা ফল আছে, ডালচিনি আছে এগুলো এবং জিরা আছে। এগুলো দিয়ে আম্মু একটা মশলা তৈরি করে নিয়েছে। এখন এখানে কচুরলতিতে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিবেন। তারপরে কালো ফল একটা দিয়ে দিল আম্মু। এখন গুঁড়া মরিচ দিয়ে দিল। বাসায় আসলে ছোট মাছ ছিল না, এই জন্য ছোট মাছ দিতে পারিনি। বড় মাছ রান্না করেছিলাম, ওখান থেকে বড় মাছ একটা ভেঙে দিয়ে দিয়েছি। এখানে আম্মু যে মশলাটা তৈরি করেছিল শিলপাটায় সেটা দিয়ে দিল। এরকম মশলা বেটে খেতে, টাটকা মশলা বেটে দিলে অনেক মজা হয়। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিল। এরপর তেল দিয়ে দিল। আমরা সয়াবিন তেল খেতে পছন্দ করি, আমাদের সরিষার তেল তেমন ভালো লাগে না, গন্ধ করে। যাই হোক, তো আম্মু এখন ভালোভাবে মাখাচ্ছে। আপনারা চেষ্টা করবেন ভালোভাবে হাত দিয়ে মাখাইতে, যেন হাতেই অর্ধেক রান্না হয়ে যায়। আপনি যে ভালোভাবে যেমনভাবে আপনি মাখাবেন রান্নাটা তত টেস্টি হবে। হাতে মাখানোর মধ্যেই টেস্টটা লুকিয়ে থাকে, অর্ধেক টেস্টটা হাতের মাখানোর মধ্যেই লুকিয়ে থাকে। তাই চেষ্টা করবেন হাতে ভালোভাবে মাখাতে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখন চুলায় উঠিয়ে দিয়েছি। এই তো হচ্ছে, কিছুক্ষণ জাল করে নিয়ে তৈরি হয়ে গেল কচুরলতি। দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ভিডিও ভালো লাগলে ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।